সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবার জন্য নতুন একটা জব আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের এই জব আপডেট হলো এনএইচপিসির তরফ থেকে, মানে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তরফ থেকে, যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য নতুন রিক্রুটমেন্ট ভ্যাকান্সি নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই রিক্রুটমেন্ট ভ্যাকান্সি নোটিফিকেশন সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেবো। এখানে কারা এলিজিবল, এখানে এজ ক্রাইটেরিয়া কি আছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কোনো ফিস লাগছে কিনা, সমস্ত কিছু বলবো। তো তোমরা যারা এই জবটা করতে চাইছো, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো এটা এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর নোটিফিকেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি এখানে টাইপ অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কি কি আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো সবার প্রথমে আছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এরপর আছে আইটিআই, এরপরে লাস্টে আছে ডিপ্লোমা, ঠিক আছে। তো 3 রকম টাইপের কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য দেওয়া হয়েছে। তো বেশি দেরি যাতে না হয় তার জন্য শুধু আমাদের স্টেটে কি কি ভ্যাকান্সি আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে 14 নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে ভ্যাকান্সি আছে, যেটা হলো তিস্তা লো ড্যাম প্রজেক্ট, ঠিক আছে। তো এখানে তোমাদের ভ্যাকান্সি ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি। সবার প্রথমে যেটা আছে সেটা হলো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে ট্রেড দিয়েছে, ঠিক আছে। তো এটা ডিপার্টমেন্ট দেওয়া উচিত ছিল, ট্রেডটা ভালো লাগে না গ্র্যাজুয়েশনের সাথে। যাই হোক, এখানে দুটো আছে, একটা হলো গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স আর এইচআর এক্সিকিউটিভ, ঠিক আছে। এরপরে ডিপ্লোমাতে আছে সিভিল আছে, ইএনসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন আছে, ঠিক আছে। এরপরে ডিপ্লোমা নার্সিং আছে, ফার্মেসি আছে, আর আইটিআই ইলেকট্রিশিয়ান, হোল্ডার আর কম্পিউটার অপারেটর আছে। তো এখানে ওয়ার্ক লোকেশনটা দেখে নাও, রিয়াং, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এখানটায় কিন্তু তোমাদের কাজ করতে হবে। এরপরে আরো একটা আছে, এটা হলো তিস্তা লো ড্যাম 4 নম্বর প্রজেক্ট, ঠিক আছে। তো এখানেও 3 রকম ডিপার্টমেন্ট এখানে আছে। এর মধ্যে গ্র্যাজুয়েশন লেভেলে আছে সিএসআর এক্সিকিউটিভ, রাজভাষা অ্যাসিস্ট্যান্ট, এরপরে ডিপ্লোমায় আছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইসি মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ফার্মেসি আছে, আর আইটিআই এতগুলো আছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, কার্পেন্টার, ঠিক আছে। টোটাল 13টা ভ্যাকান্সি আছে। তো এখানে কিন্তু ইলেকট্রিক্যালের অনলি একটা ভ্যাকান্সি আছে। তো এরপরে আর তেমন ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি নেই। এরপরে সিকিমের ভ্যাকান্সি আছে। যদি তোমরা সিকিমে যেতে চাও তাহলে এখানে তোমরা ফিল করতে পারো। এখানে ইলেকট্রিক্যালের 4টে পোস্ট আছে, ঠিক আছে। তো এবার তোমাদের স্টাইপেন্ড কত দেওয়া হচ্ছে মান্থলি দেখে নাও। তো গ্র্যাজুয়েশনের মধ্যে এখানে বিটেকও আছে, যেটা আমাদের স্টেটে দেওয়া হয়নি, অন্যান্য স্টেটে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের স্টেটে শুধু সিম্পল গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছিল। তো যাই হোক, এখানে তোমরা গ্র্যাজুয়েশনের যে কোনো গ্র্যাজুয়েশন স্ট্রিম নিয়ে যাও না কেন, তোমাদের 15,000 টাকা মান্থলি স্টাইপেন্ড থাকছে, এবং তোমাদেরই সবথেকে বেশি থাকছে। এরপর যেটা আছে সেটা হলো তোমাদের ডিপ্লোমা বেসিসে তোমরা যদি যাও, তো ডিপ্লোমা বেসিসে গেলে তোমাদের 13,500 টাকা স্টাইপেন্ড থাকছে, ঠিক আছে। এবং তোমরা যদি আইটিআই বেসিসে যাও তোমাদের 12,000 টাকা স্টাইপেন্ড থাকছে। তো এখানে যে স্টাইপেন্ডটা দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক টাকাই বেশি দেওয়া হচ্ছে। এবং তোমরা জানো হয়তো বাকি যেসব ডিপার্টমেন্ট বা পিএসইউ কোম্পানি আছে অনেক কম টাকায় কিন্তু স্টাইপেন্ড দেয়, ঠিক আছে। তো এবার তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করবে, আমি 25-এ পাস আউট, আমার রেজাল্ট বেরোয়নি, আমার সার্টিফিকেট নেই, আমরা এলিজিবল? তোমাদের জন্য একদম ডিপলি বলে দিয়েছে, ক্যান্ডিডেট অ্যাওয়েটিং দ্য রেজাল্ট অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, অথবা যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স অথবা অ্যাপ্রেন্টিসশিপ করে ফেলেছো তারা একদমই এলিজিবল না, ঠিক আছে। তো আমি তোমাদের সবাইকেই বলি, যখনই তোমরা অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু সার্টিফিকেট মাস্ট, রেজাল্ট বা তার সার্টিফিকেট মাস্ট, ঠিক আছে। সেটা প্রফেশনাল হোক এবং ফাইনাল সার্টিফিকেট হোক, তোমাদের কিন্তু মাস্ট লাগবে। উইদাউট সার্টিফিকেটে তোমরা নেটস রেজিস্ট্রেশন করতে পারবে না, ওকে। তো তোমাদের মিনিমাম এজ 18, ম্যাক্সিমাম 30 চাওয়া হয়েছে, এবং বাকি রিল্যাক্সেশন অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী, মানে গভর্নমেন্ট রুল অনুযায়ী দেওয়া হবে। এবং তোমাদের এখানে একটা মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দরকার। তোমাদের একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও দরকার আছে এখানে যাওয়ার জন্য, ঠিক আছে। আর রিজার্ভেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমাদের দেওয়া হবে। আর যেটা ট্রেনিং সেটা 1 বছরই হয়। আর তোমাদের যেটা প্লেস অফ ট্রেনিং, দ্য প্লেস অফ ট্রেনিং উইল বি রেসপেক্টিভ এনএইচপিসি প্লান্ট, প্রজেক্ট, পাওয়ার স্টেশন ইউনিট অ্যাজ পার দ্য নোটিফিকেশন। তো যেইখানে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেখানে তোমাদের কিন্তু ট্রেনিং বা তোমাদের যেটা কাজ সেটা কিন্তু হবে। এবং এখানে সবথেকে বড় কথা এখানে দেখে নাও, তোমাদের কিন্তু অ্যাকোমোডেশন এরা দেবে, ঠিক আছে। ব্যাচেলার অ্যাকোমোডেশন, আর অ্যাকোমোডেশন অনেক ভালো হয়। তোমরা হয়তো গিজারও পেয়ে যাবে ঘরের সাথে, ঠিক আছে। বাথরুমের সাথে গিজারও পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। অ্যাকোমোডেশন এরা ভালো দেয়। যদি অ্যাকোমোডেশন না পাও তাহলে তোমাদের 2,500 টাকা এক্সট্রা দেওয়া হচ্ছে। তো 13,500 তোমাদের এমনি স্টাইপেন্ড, প্লাস তোমরা এখানে 2,500 টাকা পেয়ে যাবে যদি অ্যাকোমোডেশন না পাও, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক পজিটিভ পয়েন্ট। তো ওয়ার্কিং আওয়ার আর হলিডে অ্যাজ পার কোম্পানির গুলো অনুযায়ী দেওয়া হবে। লিভ এখানে দেখে নাও, ঠিক আছে। লিভগুলো আর বলছি না। এবং এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট একটা প্লেসেই, একটা জায়গায়, একটা প্রজেক্ট সাইটে অ্যাপ্লিকেশন করবে, 2-3টে জায়গায় অ্যাপ্লিকেশন করবে না, এটা বলা হয়েছে। তো বাকি সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সমস্ত কিছু বলে দিলাম। এবার তোমাদের সিলেকশন কিভাবে দেখে নাও। তো সিলেকশনের জন্য কোনো এক্সাম হবে না, কোনো ইন্টারভিউ হবে না, ঠিক আছে। তো এখানে সিলেকশন কিভাবে হবে দেখে নাও, মেরিটের বেসিসে হবে। যারা ডিপ্লোমা বেসিসে যাবে তাদের ক্লাস 10-এর 30% নেওয়া হবে, আর ডিপ্লোমা 70%, টোটাল 100% নেওয়া হবে। তো আমি এটা বুঝিয়ে দিচ্ছি কেমনভাবে নেওয়া হবে। ধরো তোমাদের ক্লাস 10-এ 700 নম্বরের পরীক্ষায় তুমি 700 পেয়েছো, ঠিক আছে। আমি ধরছি, কেউ পায় না যদিও। এর 30% তোমার নেওয়া হবে। তো এর 30% কত হয় তোমরা হিসেব করে বুঝে গেলে। এবং তোমাদের যেটা ডিপ্লোমার 70%, তো তোমাদের ডিপ্লোমা তো তোমাদের মার্কস থাকে না, ঠিক আছে। আর যাদের ডিপ্লোমাতে পার্সেন্টেজ উল্লেখ থাকে তার সেটাকে 100% ধরে নেওয়া হবে। ধরো কেউ, আমি কথায় কথায় বলছি, ওভারঅল 100% পেয়েছে, তার এখান থেকে 70% তুলে নেওয়া হবে, ঠিক আছে। তো এরকম ভাবে তোমাদের ক্যালকুলেশনটা হবে। আরো ভালোভাবে যদি বুঝতে চাও ক্যালকুলেশন, আমি বোর্ডে বুঝিয়ে দেবো, তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশন কিভাবে করবে দেখে নাও, নেটস পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই।
আর বাকি তোমাদের লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 11/8/2025 মধ্যে করতে হবে। তো আজকের এই ভিডিওটা এতই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও এবং ফার্দার একদম হেল্পফুল ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।